সকল ওষুধ মোটামুটি খেয়েছে। এই ওষুধগুলো নাকি 36,000 টাকার ওষুধ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজনের কাছে এসেছি যে ভাই, এই যে ভাইকে দেখছেন, এই ভাই চোখে সম্পূর্ণ অন্ধ হয়ে যাচ্ছে আর কি। দিনের দিন যত দিন যাচ্ছে চোখে দেখছে না। মোটামুটি ধরেন আমরা সম্পূর্ণ দেখছি, উনি দেখছেন 70%। আমাদেরকে হয়তো দেখতে পাচ্ছে আবসা, কে কোনটা ওর ভাই কোনটা সঠিক ক্লিয়ার সে বুঝতে পারছে না। তো উনি নেপালে ডাক্তার দেখাচ্ছিল। নেপালে ডাক্তার দেখানোর পর এই যে রিপোর্ট এগুলো। এবং নেপাল অন্তত আপনারা যে যেমন চায়ের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে অনেক টাকা ফুরিয়ে ফেলছেন, আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করবেন এবং ভাইটাকে 100 টাকা হলেও আপনারা অন্তত সাহায্য করবেন। তো চেন্নাইয়ের টিকিট করা হয়েছে আর কি, চেন্নাইয়ের টিকিট এবং ওখানকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ডাক্তারের ওখানকার, এই যে অ্যাপয়েন্টমেন্ট আর এই যে টিকিট। তো আমরা ওই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বারই দিয়ে রাখবো, ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার কিংবা ভাইয়ের ফোনপে কিউআর কোড যেটা স্ক্রিনে থাকবে, ওই ভাইয়ের নিজস্ব অ্যাকাউন্ট, ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো। প্রয়োজনে আপনার কিংবা তার আশপাশে 5 জনের কাছ থেকে কথা শুনে আপনারা জিনিসটাকে বিশ্লেষণ করে আপনারা দানের হাত বাড়াবেন, আপনাদেরকে রিকোয়েস্ট। এবং এই ভাইয়ের ওষুধগুলো খেয়েছে দেখেন, ভাই চিকিৎসা করছে এখানে ব্যাগের মধ্যে ওষুধ মোটামুটি খেয়েছে। এই ওষুধগুলো নাকি 36,000 টাকার ওষুধ, 1 লক্ষ টাকার উপরে খরচা আছে, কয়েক লক্ষ টাকার উপরে খরচা আছে। তো আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট, আপনার সামর্থ্য থাকলে আপনারা এগিয়ে আসবেন। আপনারা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যা যতটুকু সামর্থ্য ততটুকুই দান করবেন। তো আমরা ভাই, এবার কি হয়েছে? আচ্ছা ভাই, তুমি কতদিন থেকে এই মানে অসুস্থতায় ভুগছো? 4 বছর থেকে। 4 বছর থেকে। তো ডাক্তার কোথায় দেখাচ্ছ? আমি নেপালে দেখেছিলাম, তখন চেন্নাই যেতে বলেছে। চেন্নাই দেবো। চেন্নাই গেলে ডাক্তার বলছে চিকিৎসা করলে ভালো হতে পারে, গ্যারান্টি দেয়নি, গ্যারান্টি দেয়নি, কিন্তু চিকিৎসা করতে হবে, এই তো। তো তোমার সাহায্যের জন্য আপনারা সব দিবেন, হেল্প করবেন। যাই হোক, ওই ভাইয়ের কথা বলা সেরকম একটা নাই। যাই হোক, ভাই কোনোদিন চায়ও নি, উনি যে একবারেই খুব অসহায় দুস্থ এরকম ছিল এরকম না, চিকিৎসার কারণে অসহায় দুস্থ হয়ে গেছে। তো উনি হয়তো আমাদের মতো একটা সাধারণ পরিবারের ছেলে, চলে যেত দিন, কোনো ব্যাপার ছিল না। মানুষ মানে মানুষের যদি অসুখ হয়, তার পেছনে টাকা ঢালতে ঢালতে আমরা অনেককে দেখেছি যে টাকা ঢালতে ঢালতে কোটিপতিও মানে সয় সম্পত্তি বিক্রি করে তারা একদম জিরো হয়ে যায়। তো এই ভাইয়ের অবস্থা হয়েছে তাই।